কিছু কিন্তু আমারও কিছু করার নাই, সবই তো শুনলেন, আপনারা শুনতে পেলেন। কারণ আমার যদি অন্য জায়গায় প্রোগ্রাম না থাকতো আমি অবশ্যই যতক্ষণ ভাই না আসতো আমি ইনশাল্লাহ করতাম। কিন্তু কথা হচ্ছে আমিও অন্য জায়গায় প্রোগ্রাম, তারাও বেচারীরা বলেন একটা দিক দেখবো, তারাও তো অনেকদিন আগে থেকে আশা করে আছে, তারাও ফেসে যাবে। তারপরে আমি ভাইয়ের রিকোয়েস্টে আমি 45 পর্যন্ত আপনাদের কাছে আছি। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে বলবে না, আর একটু জোরে বলো। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। এই গজলটা এত ভাইরাল সমাজে, নবীর প্রেমিক। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো যে কথা বলছিলাম, দেখেন আল্লাহ আমার আপনার নবীকে কত মাকাম দিয়েছেন। আল্লাহ বলছে যাও আমার হাবিবের মধ্যে 20টা নবীর গুণ আমার মুস্তফার মধ্যে দিয়ে দাও। আর একটু জোরে বললেন না। আমার নবী দুনিয়াতে আগমন করেছে, আম্মা জান আমিনা বলতে লাগে যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে, আমাকে সেদিন থেকে আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো জোরে বললেন না। বলছে আমি আমিনা গরম, মরুভূমি গরম না ঠান্ডা? গরম না? গরম। আপনার মরুভূমির গরম, মরুভূমির উপরে আমি আমিনা পা রাখতে দেরি, আমার বালি ঠান্ডা হতে দেরি হয় না। জোরে বলবে না। বলছে আমি আমিনা এরকম ভাবে। 3 নাম্বার, আমি আমিনা যখন পাথরের উপরে পা রাখি, আমার পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আরো জোরে বললেন না।
মক্কার মেয়েরা বলে আমিনা তুমি কুয়ার কাই দিয়ে চলে যাও না, তুমি কুয়ার কাই দিয়ে চলে গেলে কুয়ার পানি নিচে নেমে যাবে, আমিনা তুমি কুয়ার কাছে থাকো। আমিনা কুয়ার কাছে থাকতেন। আমিনা বলে যেদিন থেকে এরকম ভাবে আমি কুয়ার কাছ থেকে অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যেত, শুধু তাই নয় যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম, জোরে বলে ও ও ও সেই ছিল আপনার আমার নবী। আল্লাহ বলছে যাও আমার হাবিবের খবর তাম দুনিয়ায় ছড়িয়ে দাও। আজকে 12 তারিখে দো জাহানের বাদশা পৃথিবীতে আগমন করেছে, জোরে বলে ও আল্লাহ বলছে যাও সব নবী গুণ আমার মুস্তাফার মধ্যে দাও। এক একটা নবীকে আল্লাহ এক একটা গুণ দিয়েছিলেন, কটা একটা করে গুণ দিয়েছিলেন। আমি আরবি আপনার অনুবাদটা বলছি, আরবি অনুবাদ। আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা ইউব তুআতা ইউনুস জিহাদা ইউসা সাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে। আরো জোরে বলা গেল না? কটা নবী? জোরে বলো 20টা। আল্লাহ বলছেন কুওয়াতা মুসা মানে মুসা নবীর ক্ষমতা। কুওয়াত মানে কি বলেন? এর কুদরত, কুওয়াত মানে কত ক্ষমতা। মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল না? অনেক ক্ষমতা দিয়েছিল। কিতাবে এসেছে আজরাইল ফেরেশতা মুসা নবীর জান কবজ করতে গেছে। হে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি বলছে? জোরে বলো। যখন মুড নাই পালা। নেক্সট দ্বিতীয় দিন এসেছে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, এই পা দিয়ে হেঁটে আমি তুর পাহাড়ে যাই, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোখ মেরেছে। আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ বেরিয়ে চলে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাপ। আল্লাহ বলছে যা কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? মুসা নবী এত পাওয়ারফুল নবী ছিলেন, এক ছেলে কথা শুনে না এক চড় মেরেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সেই মুসা নবী আল্লাহ বলছে যাও আমার মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দাও। নবী দুজনের জন্য দোয়া চাইলেন, আল্লাহ হয় রুকানা নালে আবু জেহেলকে ইসলামে ফিরিয়ে দাও, মানে ইসলামে আনিয়ে দাও। আল্লাহ নবীর দোয়া কবুল হলো রুকানার জন্য। বিরাট বড় মল্লবীর একদিন যোদ্ধা ছিলেন, যার সঙ্গে কুস্তি লড়াইয়ে কেউ পারত না। হযরতে রুকানার কাছে নবী গেছেন, যে বলছে রুকানা তুমি আজকের দিনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হও। রুকানা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কুরাইশ খানদানের ছেলে, তাই আপনাকে ছেড়ে দিলাম, যদি অন্য কেউ হতো তার এত খবর ছিল। আল্লাহ নবী তিনি বলেন যাও। আবার দ্বিতীয় দিন গেছে, রুকানা তুমি মুসলমান হও। রুকানা বলছে না। তৃতীয় দিন আবার এসছে, বলছে মুসলমান হতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আপনার সঙ্গে আমার লড়াই হবে, যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি মুসলমান হব। আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। মুসলমান হয়ে ছেলে মেয়েরা তরুণেরা নবী প্রেমিকের এরা খুব ভাবে আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী এরা খুব ভাবে হযরতে আবু বকর কাঁদে, আল্লাহ পাক রুকানা তুমি আমার নবীকে ছেড়ে দাও। রুকানা এরা খুব ভাবে আল্লাহ নবীর কথাখানা শুনি না, এরা খুব ভাবে রুকানা নবীর কথা শুনি না, এরা খুব ভাবে রুকানা আবু বকরের কথা
শুনি না, হযরত ওমর আসি, ওমরের কথা শুনি না। রুকানা বলে আল্লাহ নবীর সঙ্গে আমার যুদ্ধ হবে, আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। ওকে সঙ্গে না হোকে দিনের সঙ্গে দিনে আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধখানা শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও কাদিয়াতের মানুষেরা, এরকম ভাবে একবার নয়, দুবার নয়, তিনবার আল্লাহ নবী রুকানার বুকের উপরে উঠে বসে পড়েছিলেন। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দূরে যে গাছটা আছে ওই গাছটাকে আমি নবী আমার কাছে নিয়ে আসো। গাছের কাছে চলে গেলেন। ও গাছের সাজার, তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে ডাকে। এরকম ভাবে তৃতীয়বার যখনই বলে ওই গাছখানা মাটি পাক করে আল্লাহ নবীর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান। গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। এরা খুব ভাবে আস্তে আস্তে করে এরা খুব ভাবে গাছটা নিজের জায়গায় চলে গেল। রুকানা আল্লাহ নবী কি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি রুকানা ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জান হুজুর আজকের দিনে আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে ভাবতে হবে তোমাকে আমাকে। এরকম এক একটা আল্লাহ বলছে যাও 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দাও। কি নিয়ামত আল্লাহ দিয়েছে না তুমি আমি। আচ্ছা বলো দেখি ভাই, এই কাদিয়াটি আসতে গেলে আমি ফার্স্ট টাইম আসলাম মনে হচ্ছে কাদিয়াটি, না এই প্রথম আসলাম তো? জি, এই প্রথম আসছি। কাদিয়াটি আসতে গেলে মনে করে নেই মিনাখা হয়ে এই রোড ধরে এই জায়গায় ছেলেগুলো দাঁড়িয়ে ছিল বলে তো এই জায়গায় হাজির হয়েছি, তাহলে আসতে পারতাম। ফোনের যুগ, তবে জানতে পেরেছি। এখন বলো নবীর জামানায় কি ফোন ছিল? ফোন ছিল না। মাঝে মাঝে নবী মাঝে মাঝে দরবারে থাকতেন, দরবার থেকে মাঝে মাঝে কোথাও চলে যেতেন। সাহাবা হুজুররা নবীকে খুঁজে পেতেন। আল্লাহ কোথায় গেলে নবী পাবো, কিন্তু আল্লাহর কুদরত দেখেন। আমার মুস্তাফা যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ ওই রাস্তার মধ্যে খুশবু চালু করে দেয়। আরো জোরে বললেন না, কি চালু করে? খুশবু চালু করে। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ ওই রাস্তায় খুশবু চালু করে দেয়। জোরে বলে ও সাহাবারা খুশবু শুঁয়ে নবীর কাছে পৌঁছে যেতেন। তাহলে ভাবেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এই ছিল আপনার আমার নবী। কত ইজ্জত, কত সম্মান দিয়েছেন আল্লাহ, কত মাকামালা নবী করেছেন। তুমি আমি সারা রাত ধরে এখানে নবী নবী জিকির করব, আল্লাহ বলবে লেখ, আমার ফারিস্তারা, আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ 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 জিকির করেছে। যেটা বললেন না, জেনে রেখে দেখ। শুধু তাই নয়, সমাজের বুকে আবার কিছু মানুষ আছে বলে নবী আমাদের মতন মানুষ। বলা যাবে? আল্লাহ কাবাকে বলছে ঘর। কি বলছে? কাবাকে কি বলা হয়? ঘর। কাবা ঘর, কাবা ঘর বলি না আমরা? কথা বলবে তো? কাবা ঘর। আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও ঘর। ঘর বলে কি দুটো ঘর এক? জোরে বলো। আল্লাহ কুরআনকে বলছে কিতাব। তুমি আমি যে পড়াশোনা করি এটার নামও কিতাব। কিতাব বলে কি দুটো কিতাব এক না? নবী বেশাক মানুষ, কিন্তু আমাদের মতন ভাবা যাবে না, কারণ নবীর উপরে ওহী নাজিল হয়। জোরে বলে। আম্মা জান খাদিজা বলেন হীরা গুয়ায় আমি এবারে উঠছিলাম ওই পাহাড়ে।
মাঝে মাঝে আমি চিন্তা করি, আল্লাহ কিতাবে পড়েছি, বক্তাদের মুখ দিয়ে ওয়াজ শুনেছি, মা খাদিজা ঘিসরে ঘিসরে নবীকে 3 বেলা খাবার দিতে যেতেন। বলবেন না সুবহানাল্লাহ? আমরা এক বেলা উঠেছি, মানে মনে করেন ওই আসরের নামাজ পড়ে, হারাম শরীফ থেকে আসরের নামাজ পড়ে বার হয়েছিলাম তুর পারে, ওখান থেকে গাড়ি ভাড়া করে আপনার জাবলে নূর যেটাকে বলা হয়, ওই নূর মানে হীরা গুয়ায় উঠলাম। ওই মাঝামাঝি যে মাগরিবের টাইম মানে আজান হয়ে গেছে, ওখানে পাহাড়ি মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ে উঠতেইছি, আপনার মিনিমাম কিছু কম বেশি 2 ঘন্টা 20 মিনিট সময় লাগবে শুধু পাহাড়টা উঠতে। এখন তাও তো এত রাস্তা করে দিয়েছে, কিন্তু মা খাদিজার টাইমে রাস্তা ছিল? রাস্তা থাকে না। মা খাদিজা 3 বেলা ওই পাহাড়ে অত 2500 ফুট উপরে আল্লাহ নবীর জন্য 3 বেলা খাবার নিয়ে যেতেন। জোরে বলে। একদিন মা খাদিজা দেখছে একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ হীরা গুহার মধ্যে, নবীর পিছনে নবী ইবাদত করছে, সাপটা ফনা তুলেছে। দূর থেকে মা খাদিজা দেখতে পেয়ে আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠেছে। সাপটা দুলা দিয়ে মা খাদিজা চোখ খুলে দেখে ওই সাপটা দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে। জোরে বলে, আরো জোরে বলা গেল না? আর যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওদেরকে সাপের কাছে পাঠিয়ে দাও, বাপের নাম ভুলিয়ে দিবে। ঠিক না ভুল বলছি? জেনে রেখে দেন আমার ভাইরা, পরে হবে নেক্সট। আজ কষ্ট হচ্ছে, আল্লাহ কবুল করেন। আমার প্রায় 40 হয়ে গেছে, আমি বিদায় নেব। আলহামদুলিল্লাহ যতটুকু বললাম, আব্বারা আপনারা কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন? কারা কারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? যদি কোনোদিন আপনার এলাকায় এসে বিপদে পড়ি, এই হেফাজতের মালিক বেশাক আল্লাহ, কিন্তু এই কাদিয়াটি এলাকার মানুষদের, ভাইদের, আব্বাদের যদি ডাকি সারা পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে আপনারা আমাদের, আমরা আপনাদের, ঠিক কি না? আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, যতটুকু বললাম সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আবারও বলে যাচ্ছি, যদি আমার হাতে সময় থাকতো, হ্যাঁ কি আমি আবারও বলতাম, আমি যদি হাতে সময় থাকতো অবশ্যই আমি টাইম অনেকটাই করে দিতাম, কিন্তু আমারও কিছু, আমি নিরুপায়, কিচ্ছু করার নাই। আসেন একটু আমরা দাঁড়িয়ে নবীর সানে সালাম দেব।